চেক দিয়ে বিপদে পড়ছেন না তো? কিভাবে চেক দিলে, কোন কোন শর্ত পালন করে চেক দিলে আপনি বিপদে পড়বেন না, এবং কোন শর্ত পালন না করে আপনি চেক দিলে বিপদে পড়তে পারেন, এই পুরো বিষয়টি আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব। তাই এই সকল বিষয় জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা বিভিন্ন সময় ব্যক্তিগত প্রয়োজনে কিংবা ব্যবসায়িক প্রয়োজনে কিংবা কোনো এনজিও, কোনো সমবায় সমিতি থেকে ঋণ গ্রহণ করার সময়, এছাড়াও কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে ওই প্রতিষ্ঠানের শর্ত মোতাবেক আমাদেরকে চেক প্রদান করতে হয়। এই চেকটি যদি আপনি কিছু নিয়ম পালন করে প্রদান করেন, তাহলে আপনি বড় ধরনের বিপদ থেকে উদ্ধার পেতে পারেন বা রক্ষা পেতে পারেন। তো কী কী নিয়ম আপনাকে পালন করতে হবে? আপনাকে প্রথমে চেকের ডান পাশে উপরে যে নির্ধারিত তারিখ লেখার জায়গাটি আছে, আপনি যে তারিখে চেকটি প্রদান করবেন ওই তারিখটি ওই তারিখ লেখার স্থানে লিখে দিবেন, এবং চেকের যে নির্ধারিত স্থান আছে যেখানে টাকার অঙ্ক লিখতে হয়, সেই স্থানে অঙ্কে আপনি টাকার পরিমাণটা লিখে দিবেন। এমনভাবে লিখবেন যাতে ওই টাকা, যে টাকা লিখবেন তার আগে বা পরে কোনো ধরনের সংখ্যা বসানো না যায়। এরপর আপনি যে স্থানে টাকার অঙ্ক কথায় লেখার স্থান আছে বা নির্ধারিত রয়েছে, সেই স্থানে আপনি কথায় অঙ্কটা লিখে দিবেন। এমনভাবে লিখবেন যাতে সেই আপনার লেখার পরে, আগে বা পরে কোনো ধরনের কোনো শব্দ লেখা না যায়। এছাড়া আপনি যখন চেকটি দিবেন তখন আপনি এই বিষয়গুলো লিখছেন কিনা সেটা দেখে তারপরে কিন্তু চেকটা প্রদান করবেন। যদি আপনি এইভাবে চেক প্রদান না করেন, ব্ল্যাঙ্ক চেক প্রদান করেন, তাহলে যাকে আপনি চেকটি দিয়েছেন ওই ব্যক্তির সাথে কোনো দিন যদি কোনোভাবে আপনার সাথে সম্পর্কের অবনতি হয়, তাহলে ওই ব্যক্তি আপনার প্রদানকৃত চেকটিতে তার ইচ্ছে মতো একটি অঙ্ক বসিয়ে এবং তারিখ বসিয়ে সেই চেকটি ব্যাংক থেকে ডিজনার করে আপনার বিরুদ্ধে কিন্তু চেক ডিজনার মামলা করে দিতে পারে। এবং যদি চেক ডিজনার মামলা আপনার বিরুদ্ধে করে এবং সেই চেকে যে অঙ্ক লেখা থাকবে সেই পরিমাণ টাকা কিন্তু আপনাকে ওই চেক গ্রহীতা বরাবর দিতে হবে। এই মামলায় এমন একটি সিদ্ধান্ত আসবে বা এমন একটি রায় আসবে যে আপনাকে যদি আপিলও করতে হয়, ওই মামলায় যে চেকে যে টাকা লেখা থাকবে সেই টাকার অর্ধেক টাকা জমা দিয়ে আপনাকে কিন্তু আপিল দায়ের করতে হবে। তাই চেক দেওয়ার সময় অবশ্যই সতর্ক হবেন, সচেতন হবেন, এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টস বক্সে জানাবেন, আমি যথাসময়ে আপনার প্রশ্নের উত্তর দেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।